আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? তো এই যে উপরে একজনের ছবি দেখতে পাচ্ছেন, এই আপিটা তার প্রোফাইলে বাংলাদেশ নিয়ে বেশ কয়েকটা ভিডিও দিয়েছে, প্রায় 3-4টার মতো। এবং সে দাবি করছে তার একটা ভিডিও নাকি 10 মিলিয়ন ভিউ হয়েছে। 10 মিলিয়ন ভিউ হয়েছে একটা শর্ট ভিডিও, এবং এরপরে সে লাগাতার 3-4টা ভিডিও বাংলাদেশকে নিয়ে দিয়েছে। ভিডিওগুলো হচ্ছে বাংলাদেশের আমরা মানুষরা যে কী পরিমাণে খারাপ, আমরা আমাদের প্রধানমন্ত্রীর ব্রা নিয়ে টানাটানি করছি, ছবি তুলছি, ঠিক আছে। তারপরে গণভবনে গিয়ে গণভবনের যে পুরাতন জিনিসপত্র নিয়ে আসছি, ঠিক আছে। তো গণভবনের যে জিনিসপত্র আছে প্রধানমন্ত্রীর ব্রা, সেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী তার যে কার্যকলাপ হয়েছে তার জন্য এটা করা হয়েছে। আর গণভবনের জিনিসপত্রটা তো প্রধানমন্ত্রীর নিজের জিনিসপত্র না, ওটা হচ্ছে জনগণের টাকা দিয়ে কেনা। জনগণের টাকার জিনিসপত্র জনগণ নিয়ে এসছে, ঠিক আছে, ওরা হুজুকের মাথায় নিয়ে এসছে, এবং পরে ওইটা আপনারা দেখেছেন, কিন্তু পরে যে ফেরত দিয়ে গেছে সেটা আপনারা দেখেননি। কারণ ওটা যদি আপনারা চালাতে চান তাহলে তো আপনাদের ভিউ হবে না, আপনাদের ভিউ দরকার, তা মিথ্যা প্রচার করেই হোক। এরপরে বলেছে যে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে অনেক গিফট যায়, আমরা অনেক গিফট দিই। হ্যাঁ, আসলে তো দিই, আমরা অনেক গিফট করি, আপনাদের দান করি, আপনারা সেটা হাত পেতে রেখে দেন। সেই দানের উপহার হিসেবে সে বলল যে ফারাক্কার বাঁধ ছেড়ে দিবে নাকি। তো আমি বলছি যে ছাড়েন না, আপনাদের কত ঘাড়ে কয়টা মাথা আছে আপনাদের সরকারের, আপনারা একবার ছেড়েই দেখেন অনুমতি ছাড়া এখন বাংলাদেশে, ঠিক আছে। আমরাও দেখবো, ছাড়েন, আমিও বলছি আপনি ছাড়েন, যদি সাহস থাকে তাহলে ছাড়েন। এবং সেইখানে আরেকটা কথা বলেছে যে ফারাক্কার বাঁধ লাগবে না, সে যদি হিসু করে দেয় তাহলেই বাংলাদেশ ডুবে যাবে। আমি বলি যে সে কোন নদীর পানি খায় বা তার পেটটা কত বড়। তো আপনারা যদি হিসু ঢেলে দিতে পারেন, হিসু করে যদি আমাদের বাংলাদেশ ডুবে যায়, তাহলে আপনাদের তো গরুর হিসু খাওয়ার অভ্যাস আছে। তো আপনার হিসু আমরা গ্লাসে করে নিয়ে বা বালতিতে করে নিয়ে আপনাদের খাওয়ানো শিখাই দিব। যেহেতু আপনাদের গরুর হিসু খাওয়ার অভ্যাস আছে, তো নিজেদের হিসু কীভাবে খেতে হয় সেটা যদি না জানেন, তাহলে বাংলাদেশের মানুষ আপনাদের শিখিয়ে দিতে পারে। আপনি হিসু করে দেন, আমরা সেগুলো রেখে আপনাদেরকে আবার খাইয়ে দিব, ঠিক আছে। আরেকটা সে বলেছে যে বাংলাদেশের মানুষ আমরা নাকি তাদের কাপড় চোপড় পরি, তাদের জিনিসপত্র না হলে নাকি তারা যদি খাবারের জিনিসপত্র না পাঠায় তাহলে নাকি আমরা খেতেই পারবো না। আমাদের দেশের মানুষ নাকি বা একটু হাঁচি হলেই নাকি ভারতে চিকিৎসা করতে যায়। তো যখন বাংলাদেশে আপনাদের এত সাহায্যই আছে, যখন বাংলাদেশ থেকে ভারত বয়কট উঠেছিল, তখন আপনাদের এত মাথা ব্যথা শুরু হয়ে গেছিল কেন? বয়কটের কারণে আপনাদের মার্কেটগুলো, বিশেষ করে কলকাতার আপনাদের যে মার্কেটগুলো আছে, সেই শপিং মলগুলো খালি পড়েছিল, লোকশূন্য হয়েছিল, তাদের হাহাকারের ভিডিও আমরা আপনাদের বড় বড় নিউজ, যে মেইন স্ট্রিম নিউজ, ওগুলোতে দেখেছি। আপনাদের হাসপাতালগুলো তো আপনারা ইজি করে দিয়েছেন, কম করে দিয়েছেন টাকা, ঠিক আছে। তখন আমাদেরকে আহ্বান জানিয়েছেন, তখন আমার বেহায়ের মতো কেন আহ্বান জানাতে চান? কেন জানাতে চান, কী কারণে? আরেকটা হচ্ছে যে আমরা আপনাদেরকে এখন ইলিশ মাছ, আপনাদের তো এখন পূজা শুরু হয়েছে, তো ইলিশ মাছ খাওয়ার জন্য আপনাদের জিভটা যে কী পরিমাণে এক করছে সেটাও আমরা দেখছি, এবং আপনাদের কান্নাও আমরা দেখছি। আপনারা এখন পাবেন না তো ইলিশ মাছ। এই 15 বছরে অনেক ইলিশ মাছ খেয়েছেন, অনেক কিছু নিয়েছেন বাংলাদেশ থেকে কিছু, কিন্তু আপনারা কিছুই দেন নাই। কারণ আপনারা হচ্ছে সেই জাতি যারা সব কিছু নেবেন কিন্তু কাউকে কিছু দেওয়ার মন মানসিকতা আপনাদের নেই, ওকে। আর হচ্ছে যে আপনারা বললেন যে আপনারা মেয়েদের অনেক সম্মান করতে জানেন। তো আপনারা আপনাদের দেশে কিছুদিন আগেও একটা ডাক্তার মেয়ের হাসপাতালে থাকা অবস্থায় তার রেপ হয়েছে, কি জঘন্য পরিমাণে রেপ হয়েছে, আর বলেন আপনাদের দেশে মেয়েরা নিরাপদ। লজ্জা করে না আপনাদের কথাগুলো বলতে? কেন আসেন বাংলাদেশে আমাদেরকে নিয়ে কথা বলতে? আসেনটা কেন? আপনারা হচ্ছেন সেই জাতি যারা এখনও, অর্ধেকের বেশি জাতি যারা এখনও আকাশের নিচে বসে বাথরুম করে, পায়খানা করে, প্রকৃতিটাকে আপনারা সারা দেন আকাশের নিচে। আপনারা তো সেই জাতি, তো আপনাদের মাথায় কতটুকু ঘিলু আছে, আর আপনারা কতটুকু সভ্য? আপনারা আসলে সভ্য না, অসভ্য একটা জাতি। তো এইসব ভিডিও সে করার পরে বাংলাদেশের এখান থেকে তাকে কেলানো হয়েছে। আমরা তো আপনাদেরকে চুলকাইতে যাইনি, আপনারা কেন চুলকাইতে আসছেন? যদি চুলকাইতে আসেন তাহলে তো কেলানি তো খাবেনি। বাংলার বাসের যে কত জোর সাধ্য সেটা তো দেখেছেন। শুধু ছাত্ররা এক লাঠি নিয়েই এক সরকারকে নামিয়ে দিতে পেরেছে। সেই জাতির সাথে আপনারা কথা বলতে আসেন। এবং কেঁদে কেঁদে আমরা আবার বাংলার মানুষ যখন আপনাকে কমেন্টে নানা রকমভাবে কথা শুনিয়েছে, তখন আবার আপনার আরেকটা ভিডিও করে
আপনিও বলেছেন আপনাকে এইসব কথা বলছে, তো আপনাদেরকে কথা বলতে বলেছে কে? আমরা তো যাইনি আপনাদের সাথে আপনাদের কোনো বিষয় নিয়ে কথা বলতে। আপনাদের এত কেন চুলকানি রে ভাই? কেন চুলকানি? কী কারণে চুলকানি? আপনাদের এই চুলকানির স্বভাবের কারণে অতিরিক্ত এক এক জায়গায় নাক গলানোর কারণে আপনাদের প্রতিবেশী যে রাজ্যগুলো আছে সব রাজ্য থেকে আপনাদের কিক আউট করা হয়েছে। তারপরও আপনাদের লজ্জা হয়নি? শুধু একটা মিত্র দেশ হিসেবে বাংলাদেশ ছিল, এখন সেটাও নাই, সেটাও থাকবে না। এই সবগুলো দেশ যদি এসে আপনাদেরকে ধরে আপনাদের চুলকানি স্বভাবের জন্য, আপনারা তখন আপনাদেরই পালানোর জায়গা থাকবে না। তো এখনও সময় আছে, সোজা হয়ে যান। আর একজনের ঘরে আগুন দিতে আসবেন না, বা আরেক দেশের লোকদের নিয়ে কথা বলতে আসবেন না। তাদের মতো থাকতে দেন, আপনারা আপনাদের মতো থাকবেন। আপনারা যে কত ভালো মানুষ সেটা সবাই জানে, ঠিক আছে? তো এতটুকুই বললাম। আপনারা যদি চুলকাইতে আসেন, আমাদের কাছে কিন্তু চুলকানির ওষুধ আছে, ঠিক আছে? একদম আইকালা বাস আপনাদের মানে পশ্চাৎ দিয়ে ঢুকিয়ে উপরে দিয়ে বের করে দিব। ভালো থাকবেন।